আসসালামু আলাইকুম। আমি যেহেতু হ্যাভেলের শোরুমে এবং হ্যাভেলের এই র্যাপটরটা অফ রোডিং ভেহিকেলটা আমি ওটা দেখাইছিলাম প্লাগ ইন হাইব্রিড ভার্সনের। তো ওটা কিন্তু মডিফাইডটা না, বাট এটা হচ্ছে মডিফাইড ভার্সনটা, যেটা আপনার একটু ডিফারেন্ট। ডিফারেন্ট বলতে দেখুন পিছনের এই যে এক্সট্রা যে টায়ারটা ওটা হিডেন করার জন্য এখানে একটা বক্স আছে। পাশাপাশি আপনার টেল লাইটগুলো এগুলাকে প্রোটেক্ট করার জন্য এখানে দেখুন স্টিলের লোহার ইয়ে দেওয়া আছে এবং বেশ মজবুত এগুলো। এবং সামনের লাইটটাকেও প্রোটেক্ট করার জন্য প্রোটেক্টর দেওয়া আছে। তার পাশাপাশি অফ রোডের জন্য এখানে দেখুন ক্যাম্পিং করবেন আপনি, সেই জন্য এগুলো দেওয়া আছে। এবং প্রাইস কিন্তু এটা হলো $25,000, অর্থাৎ আপনার 32-33 লক্ষ টাকা। তো আমি এই গাড়িটা দেখাই, এটা হচ্ছে প্লাগ ইন হাইব্রিড ভার্সন হ্যাভাল র্যাপটর। আমরা এটা 25-এর মডেলও বলতে পারি, কারণ হয়তো বা বাংলাদেশে 25-এর মডেল হিসেবে যাবে বা গ্লোবাল মার্কেটে ওরা 25-এর মডেল হিসেবে দিবে। তো গাড়িটাতেও আপনারা 1.5 লিটার টার্বো ইঞ্জিন পাচ্ছেন, সেই সঙ্গে আপনারা পাবেন 27 কিলোওয়াটের একটা ব্যাটারি প্যাক। আপনারা 55 লিটার ফুয়েল ক্যারি করে টোটালি চালাতে পারবেন 1000 কিলোমিটার। এবং এই গাড়িটা হচ্ছে আপনার ট্যাঙ্ক 300 বলেন বা আপনার জিটো ট্রাভেলার বলেন বা বিওয়াইডি লিওপার্ড 05 বলেন, এগুলোর হচ্ছে একটা রাইভাল, তবে ওগুলোর থেকে এটার প্রাইস খুবই কম। আহ, তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এটা 1000 কিলোমিটার যদি চলে, যদি অফ রোডিংয়ের ক্ষেত্রে, যেহেতু অফ রোডিং অল হুইল ড্রাইভ একটা ভার্সন, তো সেক্ষেত্রে অফ রোডিংয়ের ক্ষেত্রে আপনারা মাউন্টেন টাউন্টেনে গেলে আপনারা 600-700 কিলোমিটার চালাতে পারবেন, বাট নর্মালি ডেইলি লাইফের জন্য আপনারা 1000 কিলোমিটার চালাতে পারবেন। পিছন থেকে দেখাই, পিছনে যেটা বললাম যে এক্সট্রা টায়ারটা ক্যারি করার জন্য এখানে একটা বক্স দেওয়া আছে, যেটা ওই ভার্সনটাতে নাই। ওটারও আমি ভিডিও করছি, আপনারা চেক আউট করতে পারেন। আর এখানে এটা লক করে রাখা যায়, হ্যাভালে ব্যাসটা দেওয়া আছে। সেই সঙ্গে এই যে টেল লাইটগুলো, এলইডি টেল লাইটটা অবশ্যই, সেই সঙ্গে এটাকে প্রোটেক্ট করার জন্য একটা প্রোটেক্টর দেওয়া আছে, যেটা এখানে দেখুন মতো লোহার মতো না, লোহারই দেওয়া, বেশ স্ট্রং। তার পাশাপাশি উপরের দিকে একটা রেডিও অ্যান্টেনা আছে যেটা ফাংশনাল। এখানেও আমরা একটা বাম্পার পাচ্ছি এবং সেই সঙ্গে একটা এক্সস্ট পাবো আমরা লেফট সাইডে, যেটা ওটাই ফাংশনাল। আর রাইট সাইডে কোনো এক্সস্ট না। আমি জানি না এই গাড়িটা বাংলাদেশে নিয়ে গেছে কিনা, তবে এই গাড়িগুলো যদি বাংলাদেশে নিয়ে যায় এখন, আগের এগুলো না, এবং সব কিছু যদি আপনার ট্যাক্সগুলো এখন আবার নতুন করে যদি সব কিছু চেঞ্জ করা হয় বা অফিসিয়ালি ওয়েতে নিয়ে যাওয়া যায়, তাহলে একটা রিজনেবল প্রাইসের মধ্যে এটা পাওয়া সম্ভব। তো যাই হোক, এখানে আমরা 580 লিটারের মতো স্টোরেজ ক্যাপাসিটি পাবো। আর আপনারা যদি এটা ডাউন করে দেন সেকেন্ড রোটা, তাহলে 1400 লিটারের মতো পাবেন। এবং এখানে টুলসগুলো ক্যারি করার জন্য কিছু স্পেসও আছে। তো আমি এটা ক্লোজ করে দেই। আমরা রাইট সাইডে যেটা দেখতেছি, রাইট সাইডে এগুলো হচ্ছে আপনার চার্জিং পোর্টগুলো, স্লো এবং ফাস্ট চার্জার দুটোই আছে। তো স্লোটা ইউজ করলে, যেহেতু 27 কিলোওয়াট ব্যাটারি প্যাকটা আছে, তাহলে স্লোটা ইউজ করলে আপনার সময় লাগে 4 থেকে 5 ঘন্টা। আর ফাস্টটা ইউজ করলে আপনাদের সময় লাগে 30 মিনিটস। পিছন থেকে গাড়িটা দেখতে একদম ডিফেন্ডারের মতো লাগে, একটু কম বেশি আছে, আর সামনাটা একটু ডিফারেন্ট। আর লেফট সাইডে এই জায়গায় হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি আপনার 55 লিটার, এবং 100 কিলোমিটার চালাইতে আপনাদের খরচ হয় 5.8 লিটার ফুয়েল। তার পাশাপাশি গাড়িটার উচ্চতা সম্পর্কে একটু বলি, তারপরে আমি গ্রাউন্ড ক্লিয়ারেন্স বা ওগুলো নিয়ে আলোচনা করি। উচ্চতা হচ্ছে আপনার 1.843 মিটার, আর লেন্থ হচ্ছে আপনার 4.8 মিটার, হুইল বেস হচ্ছে 2.73 মিটার। ফ্রন্ট হুইল ডিস্টেন্স অর্থাৎ সামনে দুটো জায়গার দূরত্ব 1.95 মিটার, রিয়ার হুইল ডিস্টেন্সও আপনার 1.95 মিটার। আর এখানে 19 ইঞ্চ হুইলস, তার সঙ্গে আপনারা চাও ইয়াং টায়ার পাবেন, এবং টায়ারের সাইজ হচ্ছে আপনার 255/60 আর 19। সেই সঙ্গে হুইলস আপটা দেখতে পাচ্ছেন, এখানে হ্যাভাল ব্রেক তারা ইউজ করছে, বেরেম্বো ব্রেক নেই। এবং এখানে যে ফুট স্টেপটা দেওয়া, এটা একটা নতুন ডিজাইন করবো, ওটাতে নাই। আর তার সঙ্গে গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনার 40 সেন্টিমিটার পাবেন, এটাতে এয়ার সাসপেনশন নেই, বাট এনাফ গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাবেন আপনারা। সামনের দিকে যদি আসি, সামনের দিকে আসলে এটা দেখুন, সামনের ডিজাইনটা ওটা একটু চেঞ্জ। সেক্ষেত্রে এখানে আমরা এলইডি ডিএম রানিং লাইট, এলইডি হেডলাইট, এলইডি হাই বিম লো বিম পাচ্ছি। সেই সঙ্গে এখানে 360 ক্যামেরা, এই গ্রিলটা একটু চেঞ্জ আছে এবং এর লেখাটা একটু ডিফারেন্ট। তো সেই সঙ্গে এখানে দেখুন এই লাইটগুলো, এটাও একটা ডিফারেন্ট স্টাইল যদি ওটার সঙ্গে আমরা কম্পেয়ার করি। তার সঙ্গে তো একটা হিউজ বাম্পার সামনেও দেওয়া আছে। আমি একটু ইঞ্জিন বেটা ওপেন করি, প্রচণ্ড গরম বাইরের দিকে, মনে হচ্ছে রোদ নাই, কিন্তু এমন পরিমাণে গরম যে ভিতরে হচ্ছে এসি, বাইরে গরম, কি অবস্থা হইতে পারে আর কি। তো এটা হাইড্রোলিক, এখানে 1.5 লিটার টার্বো ইঞ্জিন পাচ্ছেন। এবং যে ভার্সনটা আমি দেখাচ্ছি, এটা অল হুইল ড্রাইভ ভার্সন।
এখানে ডিএসটি ট্রান্সমিশন পাবেন আপনারা, এবং এটার পাওয়ার আউটপুট হচ্ছে আপনার 282 কিলোওয়াট অ্যালং উইথ 750 নিউটন মিটার অফ টর্ক, 0 to 100 6.2 সেকেন্ড, এবং টপ স্পিড হচ্ছে 190 কিলোমিটার পার আওয়ার।不能够这样。明白明白。你看，你从这侧面 Now এখন আমরা চলুন একটু এই সাইড থেকে দেখাই। এই সাইড থেকে দেখালে সবগুলো হচ্ছে ইলেকট্রিক সিট কিন্তু আপনার। সো এখানে সিট হিটিং সিট মাসেজ আপনারা অ্যাক্টিভেট করতে পারবেন, যেটা হচ্ছে হাই এন্ড এটা পারফরমেন্স এডিশনটা। সো খুবই সুন্দর। আমি অ্যাপ্রিসিয়েট করি যে এই 17-18 মানে 1,60,70,000 RMB মতো এই গাড়িগুলো চাইনিজ মার্কেটে অফরোডিং দেওয়া, এটা হচ্ছে যার কারণে সবাই এখানে গাড়ি চালাইতে পারে। বাট বাংলাদেশে এটা যদি এখন 60-70 লাখ টাকা চাওয়া হয় তাহলে এটা বেশি হয়ে যায়। এখানে 2 কাপ হোল্ডার পাচ্ছি আমরা, এগুলো সব হচ্ছে ইলেকট্রিক সিট, আপনারা সিটিং সিট মাসেজ অ্যাক্টিভেট করতে পারবেন। সেই সঙ্গে 2টা ইয়ারফোন আমরা মিডলে পাচ্ছি, আর এটা USB পোর্টও আছে। এবং এই জায়গায় দেখুন এনাফ লাইক স্পেস, এনাফ হাই স্পেস পাবো। আর উপরের দিকে দেখুন, উপরের দিকে একটা বিগ প্যানোরামিক সানরুফ আছে, যেটা আপনারা ওপেন করতে পারবেন। আমি এটা সামনে থেকে দেখাচ্ছি, প্রচণ্ড গরম এখানে দেখুন, এটা আপনি ইয়ে করে রাখতে পারবেন। তার পাশাপাশি যদি এটাতে আছি, এই যে এইগুলো দেখুন এইভাবে আপনারা সরাই নিতে পারেন সিটগুলো। সেই সঙ্গে যদি আমি একটু ভিতরে বসি, এটাতে অটোহুড থেকে শুরু করে সব কিছু আছে এই গাড়িতে। তো যার কারণে কিন্তু এটার প্রাইসটা হচ্ছে $25,000, অর্থাৎ 32 লাখ টাকা। বাট এটার আরেক 5টা ভার্সন আছে, আবার লোয়েস্ট ভার্সনটা একটু চিপারও আছে। আর রাইট সাইডে একটা হচ্ছে আপনার ইয়ার ফ্যান্ট, মিডলে 2টা পাচ্ছেন আপনারা, এবং লেফট সাইডে একটা পাবেন। সেই সঙ্গে অটোহুড তো আছে, পিভিসি লেদার পাচ্ছেন আপনারা ড্যাশবোর্ডের মধ্যে। আর এখানে স্ক্রিনটার মাধ্যমে কত স্পিড সিএলটিসি রেঞ্জ এটা দেখতে পাবেন। আমরা চাইনিজ মার্কেটে যেটা চালাই এটাতে ইন্টারফেসটা ইংলিশে করা যায় না, তো এটা একটা প্রবলেম আমি মনে করি, যে ইন্টারফেস আসলে ইংলিশে থাকা দরকার। না হলে হয় কেমন, যে যারা সাপোজ ধরেন আমি এখন এই গাড়িটা যদি চালাই, তাহলে এটা কতটুকু আনকমফোর্টেবল না। তো সেই সঙ্গে এগুলো সবই হচ্ছে চাইনিজে দেখাবে, বাট আপনারা যদি গ্লোবাল ভার্সনটা চুজ করেন তাহলে আপনারা এটা ইংলিশে পাবেন, সমস্যা নাই। আর রাইট হ্যান্ড ড্রাইভ আছে। আর স্টিং হুইলসটা হচ্ছে লেদার স্টিং হুইলস, যেটা পাওয়ার অ্যাডজাস্টেবল। সেই সঙ্গে এখানে দেখুন, এটা মানে সুইচগুলো কোনো অ্যাঙ্গেলেই আপনার চিপ লাগতেছে না, মোটামুটি আমি বলবো যে অ্যাকসেপ্টেবল। এবং হ্যাভেলে ব্যাস দেওয়া আছে, এয়ার ব্যাগ আছে। আর এখানে হচ্ছে ইঞ্জিন স্টার্ট এবং স্টপ বাটনটা। সেই সঙ্গে এইখানে আপনারা ওয়্যারলেস চার্জার পাচ্ছেন, এখানে আপনারা USB পোর্টও পাবেন। আর এখানে সুইচগুলো দেখেন, হ্যাজার বাটনটা এই জায়গায় দেওয়া। গিয়ার নবটা দেখতে একদম 10-300-এর মতো, কারণ গ্রেট ওয়াল মোটরসের গাড়ি আপনারা জানেন যে ট্যাঙ্কও হচ্ছে কিন্তু গ্রেট ওয়াল মোটরস। তো সেক্ষেত্রে ওরা কিছু তো ডিজাইন ল্যাঙ্গুয়েজ শেয়ার করেই। আর এগুলো দেখতে কার্বন ফাইবারের মতো, বাট এটা কার্বন ফাইবার না। 2 কাপ হোল্ডার, 6টা মুডে ড্রাইভ করতে পারবেন, মানে মাউন্টেন মুড আছে, রক মুড আছে, স্নো মুড আছে। এখানে আমরা স্টেশন থেকে বক্সও পাচ্ছি। আর উপরের দিকে যদি আমরা দেখি, উপরের দিকে এই জায়গায় সানগ্লাসের জন্য একটা বক্স পাচ্ছেন, এভাবে ওপেন করতে পারবেন। এটা যেটা বললাম যে সানরুফ আছে। তার পাশাপাশি এগুলো সফট ম্যাটেরিয়ালস দেওয়া, কোনো অ্যালকেন্ট্রা মানে পায়খানা থাকবে না, কারণ প্রাইস রিজনেবল। এখানে মিররের সঙ্গে একটা লাইটও পাচ্ছি। ওভারঅল একটা সুন্দর ভেহিকেল। ঠিক, আমি জিপটা তাড়াতাড়ি বন্ধ করে দিই। এটা ওরা ওপেন করে রাখছে, ভিতরের দিকে ওই এসি টেসি অন করলে দেখা যায় পানি টানি পড়ে, এসির পানি পড়ে। যাই হোক, এটারও প্রাইস হচ্ছে আপনার $25,000। $25,000 যদি হয় তাহলে 32 লক্ষ টাকা। ওটাও 32 লক্ষ টাকা, তবে ওটা একটু ডিজাইনটা আলাদা। আর বাংলাদেশে যদি যায়, এখন এগুলো ভ্যাট ট্যাট মিলে আপনার 50-60 লক্ষ টাকা পড়ে যায়। তো সেক্ষেত্রে আসলে সব কিছু সিস্টেমগুলো যদি একটু গাড়ির ক্ষেত্রেও আমাদের একটু মনে করেন সহনশীল হয়, তাহলে আমাদের জন্য হয়তো বা বেটার হবে। তো যাই হোক, আমি চেষ্টা করবো আরও নতুন নতুন গাড়ি সম্পর্কে আপনাদেরকে পরিচয় করে দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন গাড়ি নিয়ে, নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।